সেই স্বাদের একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? দেখো, আজকে রান্না করব আমি কাচকি গুঁড়া। এটা গঙ্গার কাচকি গুঁড়া মাছ। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ, অতিরিক্ত মজার একটি মাছ। তোমরা কে কে খেয়েছো আর তোমাদের ওখানে এটা কি মাছ নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, মাছটাকে আমি ভালো করে ধুয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে পুঁটি মাছও রেখেছিলাম, পুঁটি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। পুঁটি মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের পেটে ভরপুর ডিম হয়েছে প্রত্যেকটা মাছে। এর সাথে রয়েছে দুই একটা ট্যাংরা মাছ, খুব ফেভারিট মাছ আমার। আর চুনো মাছ কিন্তু শরীরের জন্য অতিরিক্ত ভালো, প্রচুর ক্যালসিয়াম, এতে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে। তো আমার মতো চুনো মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, সব মাছ টাছগুলো মাখিয়ে নিয়ে স্নান করে চলে আসলাম। এবার এদিকে দেখো, ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি, তার সাথে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, এর সাথে দিচ্ছি বেশ 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার সমস্ত জিনিসগুলো একসাথে করে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে তার সাথে খানিকটা সর্ষের তেল কিন্তু দিতেই হবে। সর্ষের তেল না দিলে কিন্তু এই মাছের রান্নাটা একদম ভালো হয় না। আমার তো সর্ষের তেলে এই মাছটা রান্না করলে বেশি ভালো লাগে। তো তোমরা যদি সর্ষের তেলকে অ্যাভয়েড করতে চাও তাহলে এখানে রিফাইন তেল ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেলের স্বাদটা কিন্তু অতিরিক্ত মজার হয়। যারা সর্ষের তেলে রান্না করে খায় তারা অবশ্যই জানে, আর যারা না খেয়েছো তারা অবশ্যই করে খেয়েও একদিন, খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো না দিলে কিন্তু এই মাছের টেস্ট এবং স্বাদ, গন্ধটা কিন্তু খুব একটা আসে না। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ মাখিয়ে নিলাম। মাখা হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে এসছে। সমস্ত উপকরণগুলো ঢেলে দেবো গরম তেলের মধ্যে। এরপরে বাটিটা ধুয়ে যে মশলাটুকু লেগেছিলো সেই জলটুকু কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে বাটিটা দিয়েই ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 7। 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে জলটাও টেনে যাবে এবং সমস্ত উপকরণগুলোও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্না করলে কিন্তু চুনো মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো 7 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো জলটা কতটা টেনে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দেবো ধনেপাতা। আমি কিন্তু দেশি ধনেপাতা পাইনি, তাই আমার বাড়িতে লাগানো ছিল বিলেতি ধনেপাতা, সেটারই একটা পাতা ছিঁড়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে নামিয়ে নিলাম। গরম গরম ভাতে সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন।